আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আজকে আবার একটা ভিডিও করার জন্য আসলাম আমাদের ফরহাদ ভাইয়ের কৃষি খামারে, লাউয়ের বাগানে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লাউয়ের বাগান। ফরহাদ ভাই দেখতে আসছি। যদি কেউ সরাসরি খামার থেকে ক্রয় করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন দীঘাপতিয়ার পশ্চিম পার্শ্বে বুড়িদা নামক গ্রাম। আমার সাথে যোগাযোগ করলেও আপনাদেরকে সরাসরি ভাইয়ের কাছে পৌঁছা দিতে পারবো। সরাসরি খামার থেকে আপনারা পাবেন লাউ, লাল শাক, ঢেঁড়স যেটাকে ভেন্ডি বলা হয়, এরপরে পটল পাবেন, আর করল্লার সময় করল্লা পাবেন, এরপরে পেঁপে পাবেন। তো যারা একদম খামার থেকে নিতে চান সরাসরি চলে আসবেন। লোকেশন দীঘাপতিয়া রাজবাড়ি, পাটুলের রাস্তা, রাজবাড়ি থেকে 1.5 কিলো মাছপাড়া দিয়ে ভিতরে ঢুকতে হয় বুড়িদা গ্রাম। অনেক সুন্দর লাউ যেমন ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আসলে আমরা একটু ফরহাদ ভাইয়ের সাথে কথা বলি, তিনি এই কাজটাকেই কেন বেছে নিলেন। আরো তো অনেক কাজ ছিল, তিনি একজন কিন্তু সৈনিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার এই যে পরিকল্পনাটা, এটা কিভাবে আপনার মাথায় ধরলো যে আপনি একজন সৈনিক হয়ে অবসরে এসে আপনি এই লাউয়ের ক্ষেত প্লাস এরকম কৃষি খামারের সাথে আপনি জড়িত হবেন? এটা কেমন, মানে আপনার মনে কি জন্য এটা আসলো আর কি? আসলে অবসরে আসার সময় যে অলসতা করে বসে থাকি সেটা না থাকে, আমি ইউটিউব থেকে কিছু সবজির আবার দেখি, এগ্রোয়ানের বিষয়টা প্রথমে। সেই এগ্রোয়ান থেকেই প্রথমে কল্যাণ আবার দিয়ে আমার কৃষিতে অগ্রসর করা শুরু। সেখান থেকে আস্তে আস্তে করতে করতে এখন এগ্রোয়ানের সাথে আসি। তারপরে আমার এই যে উঁচু জঙ্গলা করছে, এখন প্রায় 2.5 বিঘার মতো আছে উঁচু জঙ্গল, 6 কেজি মতো। যেগুলো আপনার সবগুলোই তো জাংলায় দেখলাম, পটলও তো জাংলায় করছেন। জাংলা আছে, হ্যাঁ, এবার সবজিরও বাদে আমি কতখানি আছে বলি। গরুর জন্য ঘাস আছে শুধু 2 বিঘার মতো, আর বাদ বাকি সব বাড়িতে ইনশাআল্লাহ গরুও পালন করেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4টা অলরেডি গাছ আছে। এতে করে কি আপনি লাভবান তো ইনশাআল্লাহ? রহমতে হচ্ছে আলহামদুলিল্লাহ। মানে কেউ যদি চায় যে বাড়িতে পাশাপাশি কৃষি খামারের পাশাপাশি এরকম তরকারির আবাদ করতে এরকম, তাহলে কি সে লাভবান হতে পারবে?